দেশ ছেড়ে পালিয়েও শেষ রক্ষা হলো না। বিদেশে আটক হলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে গ্রেপ্তার। গণতন্ত্রে ধুক্কু, নির্বাচনে ধুক্কু, সংবিধানের ধুক্কু, দুর্নীতিতে ধুক্কু, উন্নয়নের ধুক্কু, তাহলে তো ওই কুতকুত খেলাতেই আপনাদের থাকতে হবে, আর কোন খেলাতে আসতে পারবে না। মেট্রো রেলের সেতু ভবন ও বিটিভিতে আগুনের ঘটনায় শেখ হাসিনার নির্দেশনা নিয়ে হাসিনা তাপসের একটি চাঞ্চল্যকর ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯টি অডিও ক্লিপ এবং ৩টি মোবাইল নম্বরের কল ডিটেলস রেকর্ড জমা দেওয়া হয়। এর মধ্যে ৩ জনের 4টি অডিও রেকর্ড শুনানিতে প্লে করা হয়। এর একটি ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ। এই কথোপকথনে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় শক্তি ব্যবহারের নির্দেশ দেওয়ার বিষয়ে কথা বলতে শোনা যায়। তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় 53 নম্বর সাক্ষী হিসেবে গতকাল জবানবন্দি দেওয়া হয়। ফোনালাপে শেখ হাসিনাকে তাপসকে বাবা বলে সম্বোধন করতে শোনা যায়। হ্যাঁ, অল্প জি নর্মাল ফোনে করো, ইন্টারনেটে অবস্থা ভালো না, নর্মাল ফোনেই। তাপস সে সময় আন্দোলনকারীদের অবস্থান সম্পর্কে শেখ হাসিনাকে জানানোর চেষ্টা করেন। শেখ হাসিনাও তার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তাপসকে জানান। সন্ত্রাসীরা তো বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন সময় ঘুরতেছে, এখন কোথায় কি আক্রমণ করে বলা যাচ্ছে না তো। না করতেছে, আমরা ওদের আবার ব্যবস্থা নিচ্ছি। আর আবাহনী ক্লাবে কি আগুন দিচ্ছে? ওরা মনে হয় সচিবালয় তো আক্রমণ করছে, আবাহনী ক্লাবে সচিবালয় আক্রমণ করছে, আপনি জানেন না? না। শেখ হাসিনা এ সময় তাপসকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে অবস্থান করছেন এবং সেখানে বেশ কয়েকজন উপস্থিত আছেন। রাতে বিভিন্ন সংবেদনশীল বাসাবাড়িতে হামলা হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান পরিস্থিতি মোকাবেলায় তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী তো এখানে আছে, সচিবালয় কয়েকবার ওরা আক্রমণ করছে। রাতে যদি আবার কোথাও কোথাও বিভিন্ন সংবেদনশীল বাসা বাড়িতে আক্রমণ করে তাহলে তো রাত্রিবেলা সব ভিজিলেন্স থাকবে এবং এতদিন তো আচ্ছা ঠিক আছে, আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি, একটু আস্তে আস্তে অনেক জায়গায় গ্যাদারিং ক্লিয়ারও হচ্ছে। ওরা মনে হচ্ছে না ইয়ে করবে, ওরা রাতে মনে হয় ওদের আরো অনেক কিছু পরিকল্পনা আছে মনে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তোমাকে তাই বললো, আভাস দিল, এবং আপনার তো মনে বলছে কিছু যে রাতে যদি সর্বোচ্চ না ইয়ে করে। এক পর্যায়ে সেনাবাহিনী নামানোর প্রস্তাব দেন তাপস। এ সময় শেখ হাসিনা তাকে সতর্ক করে চিন্তা ভাবনা করে কথা বলার পরামর্শ দেন। তিনি বলেন আন্দোলনকারীরা আসলে এটাই চাইছে। করবেন নাকি? কি করবো? মানে সেনাবাহিনী দিবেন? বাবা একটু চিন্তা করে কথা বল। জি, ওইটাই তাদের আকাঙ্ক্ষা। বুঝতেছি, আমি টেকনিক্যালিটি বুঝতেছি, কিন্তু ওরা মনে হয় ওই পথে নেওয়ার জন্য ইয়ে। শেখ হাসিনা তাপসকে জানান তিনি সেনাপ্রধানের সঙ্গে কথা বলে তাকে প্রস্তুত থাকতে বলেছেন। তিনি আরও দাবি করেন ড্রোনের মাধ্যমে ছবি তুলে হেলিকপ্টার ব্যবহার করে হামলা চালানো হয়েছে। দরকার নাই, ওটা দরকার নাই। আমি সেনাপ্রধানের সাথে কথা বলছি, ওরা রেডি থাকে, ঠিক আছে। এখন তো আমরা অন্য ইয়ে করছি, ড্রোন দিয়ে ছবি নিচ্ছি। তাহলে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও করলে ওদের না, ওটা বলা হয়ে গেছে, ওটা র্যাব জিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কটা পারবো ধরে ফেলে, জি ওটা বলা। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হয়েছে কয়েকটা জায়গায়, কমে গেছে। জি, মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা, আমাকে সরাসরি বললো থানার দিকে। হ্যাঁ, তোকে পাঠায় দিই র্যাব রে।
জি, তাহলে আপনার নির্দেশনা লাগবে, উনি এখনো না, আমার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে, জি জি ওটা বলা আছে। এখন আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সেফটি কথা চিন্তা করে। তারপর তো এই না, রাতে স্টুডেন্ট না, রাতে হলো ওরা। এক পর্যায়ে তারা আন্দোলনে নিহত রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্র ফারহান ফায়াজের প্রসঙ্গ তোলেন। শেখ হাসিনা দাবি করেন ফায়াজের শিক্ষক শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। না, কি করছে তোমার, যে আমাদের রেসিডেন্সিয়াল মডেল স্কুলের একটা বাচ্চা ছেলে, তার শিক্ষকটাই ডেকে নিয়ে আসছে, শিক্ষকটাকে আবার শিবির করতে, ওরা জানে না। তারপর সেই ছেলেটা মারা গেছে, তার মাত্র বুকে একটা গুলি, অথচ পুলিশ কিন্তু কোনো রিভলভার ব্যবহার করেনি। এরকম ঘটনা তারা ঘটে। এ সময় বিটিভিতে আগুন দেওয়ার প্রসঙ্গ আসে। তারা ইন্টারনেট বন্ধ করে দেওয়ার বিষয় নিয়েও আলোচনা করেন। পাশাপাশি শেখ হাসিনার নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন তাপস। আপনি সর্বোচ্চ না, বিটিআরসি বন্ধ করে দিচ্ছে, পুরাই দিচ্ছে, বিটিভি পুরাই দিচ্ছে, এখন তো ইন্টারনেট বন্ধ, সব পুরাই চলবে কিভাবে? জি, এটা ভালো। না, পুরাই দিচ্ছে, মেশিনপত্র সব পুড়ে গেছে। আমি বলছি যা যা পোড়াতে, আমাদের সেতু ভবন পোড়াইছে, রাতে মানে আরো ব্যাপক আক্রমণ করবে। দুর্যোগ ব্যবস্থাপনা সেটা পোড়াইছে। কারণ এই যে আমি ফিরলাম, আমি দেখলাম যে রাস্তা ওরা বিভিন্ন জায়গায় ইয়ে করতেছে। কোন কোন জায়গায়? বনানী, তো বনানী গুলশানে তো সচরাচর করে না, কিন্তু বনানী গুলশানে ওরা ইয়েতে চলে আসে, কোথাও ইয়ে করতে পারে, মুভমেন্ট আছে সব জায়গায়। ঠিক আছে, আমি দেখি। জি, তোমরা সাবধানে থাকবো। জি, আমি সাবধানে আছি। ধরপাকড় করতে হবে, সব ভরে ফেলতে হবে রাতের মধ্যে। না, ওরা বলে দেওয়া আছে অলরেডি। রাইট গাড়ি একটু দেওয়া দিই। জি জি জি, তাদের অন্য ব্যবস্থা নিচ্ছি। বেনজির আহমেদের গ্রেপ্তার নিয়ে আলোচনা এখনো থামেনি। এর মধ্যে রাজনৈতিক অঙ্গনের নতুন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস কি সিঙ্গাপুরে গ্রেপ্তার হচ্ছেন? কিন্তু প্রশ্ন হলো, এই খবরের সত্যতা কতটুকু? আর যদি সত্যি এমন কিছু ঘটে থাকে, তাহলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এর প্রভাব কতটা গভীর হতে পারে? সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তাপসকে ঘিরে নানা ধরনের আলোচনা দেখা যাচ্ছে। কেউ বলছেন তিনি নজরদারিতে আছেন, আবার কেউ দাবি করছেন তাকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সরকারি সংস্থা বা নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্র থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে এই গুঞ্জন নতুন করে আলোচনায় এনেছে ক্ষমতাচ্যুত রাজনীতিকদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বাইরে অবস্থানরত অনেক সাবেক প্রভাবশালী নেতা, আমলা ও কর্মকর্তাকে ঘিরে বিভিন্ন ধরনের খবর সামনে আসছে। বেনজির আহমেদকে ঘিরে আলোচনার পর তাপসকে নিয়েও জনমনে কৌতূহল তৈরি হয়েছে। তখন সবার অপেক্ষা একটাই, গুঞ্জনের আড়ালে সত্যটা কি? এটি কি শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যমের জল্পনা, নাকি সামনে আসতে যাচ্ছে আরো বড় কোনো রাজনৈতিক ঘটনা? সময় হয়তো সেই প্রশ্নের উত্তর দেবে।